ঈদের দিন কুরবানির মাংসটা কিভাবে রান্না করলাম সেই ভিডিওটা শেয়ার করছি। ব্যস্ততার জন্য গতদিন এই ভিডিওটা দিতে পারিনি। এখানে অনেকটাই মাংস নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আস্ত গরম মশলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো তেল। তারপর হাতে ভালোভাবে মাখিয়ে নিয়েছি মনের মাধুরী দিয়ে। আসলে সত্যি কথা বলতে কি, কুরবানি ঈদের মাংস যেভাবে রান্না করেন না কেন খেতে এতটাই মজার হয়। এটাতে আল্লাহ পাকের নিয়ামত, রহমত, বরকত সব কিছু আছে। আর সারা বছর আমরা যে মাংস খাই না কেন, যতই মাংস খাই না কেন, ঈদের দিনে মাংসের মতো মজার কখনোই পাওয়া যায় না। তাই ঈদের দিনে মাংসটা একটু বেশি করেই নিয়েছি। ঘরে 2-1 জন মানুষ। শ্বশুরবাড়ি যাওয়া হয়নি, আমার শ্বশুর শাশুড়ি ইউএস থেকে এবার ঈদে আসেনি। এবার ঈদটা ইউএসএই করতেছে। যাই হোক, আপনাদের ভাইয়ের কারণেও আমরা ঈদের দিন যেতে পারি না, ঈদের পরের দিন যাই। আমরা যেখানে থাকি এখানেই কুরবানি দিই। আর আমার ভাসুরা সবাই ঢাকা ঈদ করতেছে, আমাদেরকে অনেক বলেছে আপনাদের ভাইয়ার জন্য আমরা যেতে পারিনি। সেই ঈদের দিনও অফিসে ডিউটি করেছে। যাই হোক, মাংসটা ভালোভাবে মাখিয়ে বসিয়ে দিলাম। বলক আসার পর আস্তে আস্তে কষিয়ে নিব। কতটা কমে গেছে, 1 পাতিলা মাংস ছিল। আর ঈদের মাংসতে বিশেষত্ব হলো পানি দিতে হয় না, এই কষানোতে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায়। কতটা মজার, সত্যি এটা সবাই ফিল করেন। আগে মা চাচিদেরকে দেখতাম পাতিলে পাতিলে কত রকমের আইটেমের রান্না করে রাখতো, মেহমানদের জন্য একটা, খাওয়ার জন্য একটা, কয়েকদিন রাখার জন্য একটা, কারণ আগেকার দিনে তো ফ্রিজ ছিল না। আর এখন আমরা করি যাদেরকে দেওয়ার দিয়ে রান্নার জন্য রেখে বাকিটা ফ্রিজে রেখে দিই। মায়ের হাতের বিভিন্ন আইটেমের স্বাদ আর পাই না। যাই হোক, রান্নাটা শেষ হয়ে গেছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফিজ।